আমাদের আজকের মূল বিষয় হচ্ছে কর্তৃবাচ্য, তাই তো? এই কর্তৃবাচ্যটা কি? কর্তৃ মানে কি? যিনি কর্তৃত্ব করবেন, মানে একটা বাচ্য বচ যোগ অন্তস্থ অ, মানে বলা, তাই তো? মানে যে বাচ্চে কর্তাটাই হবে, এই যে কর্তা, এই কর্তাটাই হবে প্রধান। কর্তৃ মানে কি? কর্তা। তাহলে কর্তাটা হবে প্রধান, কি হবে? হেড, ইনি হচ্ছেন হেড। এবং ক্রিয়া কর্তার অনুসারী হবে। ক্রিয়া কি হবেন? ক্রিয়া হবে কর্তার অনুসারী। ক্রিয়া কি হবে? ক্রিয়া কর্তার অনুসারী হবে। কি বললাম? এই কর্তৃবাচ্যে কর্তা প্রধান এবং এই ক্রিয়াটা হবে কর্তার অনুসারী। যখন এই ঘটনাটা ঘটবে তখন তাকে আমরা বলবো কি? তখন তাকে আমরা বলবো কর্তৃবাচ্য। যেমন ধরো তোমার নাম হচ্ছে কি? স্বস্তিকা। স্বস্তিকা তাহা জানিতেন। তাহা জানিতেন, ভালো করে বোঝো। তাহলে এই যে এই বাক্যের স্বস্তিকার সঙ্গে, স্বস্তিকা কি? কর্তা। ক্রিয়া সরাসরি সম্পর্ক আছে না নেই? জানিতেন সরাসরি সম্পর্ক আছে না নেই? আছে। তাহলে প্রতিটা বাক্যে দেখো, আমরা যে কোনো বাক্য যদি দেখি, দেখবে কর্তা প্রধান এবং ক্রিয়া হবে তার অনুসারী। কর্তা হবে প্রধান এবং ক্রিয়া হবে তার অনুসারী। তখন তাকে আমরা বলবো কর্তৃবাচ্য। ক্লিয়ার? কর্মবাচ্য কি হবে? কর্মবাচ্য কি হবে না? কর্মবাচ্য হচ্ছে যে, ভালো করে বুঝবে, যে বাচ্চে কর্মের প্রাধান্য থাকে। কিসের প্রাধান্য থাকবে? কর্মের প্রাধান্য থাকবে। কিসের প্রাধান্য থাকবে? কর্মের প্রাধান্য, মানে কর্ম হচ্ছে এখানে হেড। যেমন কর্তৃবাচ্যে কর্তা প্রধান ছিল এবং ক্রিয়া হচ্ছে কর্তার অনুসারী ছিল, ঠিক সেরকম কর্মবাচ্যে কর্মের প্রাধান্য থাকবে এবং ক্রিয়া কর্মের অনুগামী হবে। ক্রিয়া কর্মের অনুগামী হবে। ক্রিয়া কর্মের অনুগামী হবে। অনুগামী হয়, তাই তো? ক্রিয়াকর্মের অনুগামী হয়। তাহলে যে বাচ্চে, আমরা যদি ভালো করে বলি সংজ্ঞা, যে বাচ্চে কর্মের প্রাধান্য থাকে এবং ক্রিয়া কর্মের অনুগামী হয় তাকে আমরা বলি কর্মবাচ্য। বা আমি যদি আরও ভালো করে বলি, কীভাবে বলবো? যে বাচ্চে কর্মের প্রাধান্য থাকে, কর্মের প্রাধান্য থাকে এবং ক্রিয়া কর্মের অনুগামী হয়, আর কর্মের পুরুষ অনুযায়ী নিজের রূপের পরিবর্তন ঘটে। উত্তম পুরুষ অনুযায়ী বাক্যের আলাদা ব্যবহার হবে, মধ্যম পুরুষ অনুযায়ী বাক্যের আলাদা ব্যবহার হবে, প্রথম পুরুষ অনুযায়ী বাক্যের আলাদা ব্যবহার হবে। বুঝতে পেরেছি?